ঢুকে গেছে, অথচ আল্লাহ জানায় দেয় এগুলা তুমি যখন মায়ের গর্ভে ছিলা, ওই মায়ের গর্ভে কোন শক্তি, কোন বাহাদুর তোমার রিজিক পৌঁছাইতে পারে নাই। ওই মায়ের গর্ভে রিজিক পৌঁছাইছে আমি আল্লাহ। কে পৌঁছাইছে? আরো জোরে বলেন কে? আল্লাহ পৌঁছাইছে রিজিক। আল্লাহ বলেন ওরে বান্দা, তুই মনে করছো দুনিয়াতে আসার পর আমি আল্লাহ বলি তোর রিজিকের ব্যবস্থা করব না, এই জন্য তুই সুদের দিকে দৌড়াও, এই জন্য তুই ঘুষের দিকে দৌড়াও, এই জন্য তুই ব্যবসা করতে যাইয়াও মিথ্যা কথা বলো, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন প্রাণী নেই, এমন কোন মাখলুক নেই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। মানুষ কি খাবে, পশু কি খাবে, পিপিলিকা কি খাবে, জঙ্গলে হিংস্র প্রাণী কি খাবে, সকলে রিজিক দেন কে? বড় বড় মাছ, বড় বড় মাছ কি খাবে, কেমনে বাঁচতে রিজিক দিয়া পালেন কে? আমার আল্লাহ। আল্লাহ করে হলাম তবে আমি আল্লাহ মায়ের গর্ভে রিজিকের ব্যবস্থা করলাম, তোরা আমি আল্লাহ তোর মায়ের গর্ভে লালন পালন করলাম, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে বাঁচাইয়া রাখলাম, মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ তোর দুনিয়াতে পাঠাইলাম, আর তোর মা বাবার মধ্যে এত মায়া দিলাম, এত মহাব্বত ঢুকাইয়া দিলাম, যেই মহাব্বতের কারণে তোর মা, তুই না ঘুমাইলে তোর মা ঘুমায় না, তুই না খাইলে তোর মা খায় না, ঠিক কিনা? মা বাবা নিজে কষ্ট করে কিন্তু সন্তানকে কষ্ট দেয় না, নিজে কম খায়, নিজে না খাইয়া থাকে কিন্তু সন্তানকে খাওয়াইলে শান্তি পায়, ঠিক কিনা? এই মহাব্বত দিচ্ছেন কে? আল্লাহ। এই মহাব্বতটা আল্লাহ। যে আল্লাহ মায়ের গর্ভে মহাব্বত দিচ্ছেন, যে আল্লাহ মায়ের গর্ভ থেকে অবস্থায় রিজিক দিয়েছেন, সে আল্লাহ আছে না নাই? ওই আল্লাহকে আপনার আমার রিজিকের ব্যবস্থা করতে পারবে না? ওই আল্লাহর গোলাম। আজকে মসজিদে আযান হয়, প্রতিদিন 5বার ডাক হয়, বান্দা দোকান নিয়ে ব্যস্ত, বান্দা গাড়ি নিয়ে ব্যস্ত, বান্দা কৃষি কাজ নিয়ে ব্যস্ত, বান্দা ব্যবসা নিয়ে ব্যস্ত, বান্দা চাকরি নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহকে ডাক দেয়, আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য ওই নিম খারাপ বান্দার খবর হয় না, ঠিক কিনা? আল্লাহ ওরে গোলাম, আজকে তুমি যে রিজিক উপার্জন করো, যা তুমি কামাই করো, তুমি কি জানো স্বামী কামাই করে বাজার থেকে বাজার করে নিয়ে যায় ভালো মাছ, গরুর গোশত, ইলিশ মাছ, দামি দামি তরকারি বাজার থেকে বাজার করে নিয়ে যায়, দিদি পাইয়া সুন্দর করে রান্না করে, দিদিও খাইতে বসে, স্ত্রীও খাইতে বসে, যখন নাকি খাবারটা মুখে দেয়, ওই খাবার আল্লাহর কাছে জানতে চায়, ও আল্লাহ, এই খাবার, এই খাদ্য আমি তার মৃত্যুর কারণ হবো তার জন্য, নাকি তার জীবন উপকরণের কারণ হবো? আল্লাহর কাছে জানতে চায় কে? খাবার। এই খাবার আপনি খায়, বান্দা যখন নাকি খাবারের দানা মুখে দেয়, এই খাবারের দ্বারা আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ, আমি কি তার জন্য সুস্থতার কারণ হব, নাকি আমি তার জন্য অসুস্থতার কারণ হব? ও আল্লাহ, আপনি যা বলবেন তাই হবে।
আপনি তাই বলবেন, তাই হয়। আমরা দেখি এবং জানি শ্বাসনালী এবং খাদ্যনালী দুইটাই কিন্তু পাশাপাশি, দুইটাই কি পাশাপাশি। শ্বাসনালী এবং খাদ্যনালীর মাঝখানে একটা পর্দা আড়াল হয়ে আছে। বান্দা যখন নাকি খাবার মুখে দেয় তখন ওই পর্দা শ্বাসনালীর মুখ বন্ধ করে দেয়, খাদ্যনালী দিয়ে খাবার পেটের মধ্যে চলে যায়। বাস্তবতা কিন্তু ভিন্ন। আল্লাহ জানায় দেয়, ওরে গোলাম, আমি আল্লাহ করে কত ভালোবাসি, কত মহাব্বত করি। আমি আল্লাহ একদম ফেরেশতা ডিউটি দিয়ে রাখছি, নিযুক্ত রাখছি। বান্দা যখন খাবার মুখে দেয়, খাবার মুখে দেওয়ার পরে ফেরেশতা শ্বাসনালীর মুখটা বন্ধ করে দেয়, খাবারটা খাদ্যনালী দিয়ে পেটের মধ্যে চলে যায়। আল্লাহকে গোলাম, আমি আল্লাহর আদেশে যদি ওই ফেরেশতা সেখান থেকে সরে যায়, ডিউটি বন্ধ করে দেয়, তুই যখন ওই খাবার মুখে দিল, ওই খাবারটা শ্বাসনালীর মধ্যে যাইয়া আটকিয়ে যাবে, তোর সেখানেই মৃত্যু এসে হাজির হয়ে যাবে। সেখানেই কি মওত এসে যাবে, মওত এসে হাজির হয়ে যাবে সেখানে, তুমি শেষ। ওরে আল্লাহর গোলাম, এই প্রতিবারের বাসায় রাখছেন কে? কে? আরো করে বলেন কে? আরো করে বলেন আল্লাহ। বান্দা যখন আল্লাহ হয়ে থাকবে, আমার মাওলার প্রতিটি দিন ক্ষতি হয়ে যায়। আল্লাহ, যাই হোক, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে